আপনি জীবনে প্রথম তেলাপিয়া চাষ শুরু করছেন, সেটা যে কোনো কোম্পানি তেলাপিয়া আপনি চাষ করতেছেন। হঠাৎ করে দেখলেন কি তেলাপিয়া মাছ এরকম করে খাবি খাচ্ছে, মাছ ভাসতেছে। এখন এই যে মাছ ভাসতেছে কারণটা কি? কি কারণে মাছ ভাসতেছে? বা মাছ ভাসলে কি আসলে কোনো ক্ষতি আছে কিনা? বা মাছ যদি ভাসে সেক্ষেত্রে করণীয় কি হতে পারে সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, যেসব কারণে তেলাপিয়া মাছ ভাসতে পারে সেই কারণগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করতেছি। এক নম্বরটা কি? সাধারণত অক্সিজেন কমে গেলে মাছ খাবি খায়, মাছ ভাসে। যে কোনো মাছের অক্সিজেন যদি কমে যায় বা পুকুরের অক্সিজেন যদি কমে যায় সেক্ষেত্রে যে কোনো মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। তবে তেলাপিয়া মাছ খুব স্বাভাবিকভাবে বেশি উঠবে, খাবি খাবে। কারণ কি? তেলাপিয়া মাছের একটু অক্সিজেন বেশি লাগে। এক্ষেত্রে পুকুরে যদি অক্সিজেন কমে যায় সেক্ষেত্রে এরা দ্রুত সময়ে মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। দ্বিতীয় যে কারণে তেলাপিয়া খাবি খাইতে পারে সেটা কি? পুকুরের পানির গুণগত মান যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানিতে অতিরিক্ত প্লাঙ্কটন হয়ে গেছে, অথবা পুকুরের পানি একদম কালো হয়ে গেছে, অথবা পুকুরের পানিতে কোনো প্রকার খাবার নাই, অথবা পুকুরের পানি দূষিত হয়ে গেছে, এসব কারণে কিন্তু তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন ৳1.20 করে। তৃতীয় যে কারণে তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে সেটা কি? ঘন কুয়াশা পড়ছে। এখন ঘন কুয়াশা যখন পড়বে সেক্ষেত্রে পানি বাষ্প হইতে থাকে এবং ওই সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এসব কারণে কিন্তু মাছ খাবি খাইতে পারে। 4 নাম্বার, আমরা অনেকে কি করে থাকি? অতিরিক্ত পরিমাণ সার প্রয়োগ করে ফেলি। সেটা আমরা জুপ্লান্টন তৈরি করার জন্য যে কোনো জুস দেই, অথবা জৈব সার দেই, রাসায়নিক সার দেই। অনেকে আবার 5 দিন 7 দিন খৈল ভিজিয়ে রেখে তারপর এগুলো দিয়ে থাকেন। এইসব সার যখন প্রয়োগ করতেছেন, এই সারগুলো আপনার পুকুরের পানি মোটা করে ফেলবে, পুকুরে অতিরিক্ত প্লাঙ্কটন তৈরি করে ফেলতে পারে। এসব কারণে কিন্তু আপনার তেলাপিয়া খাবি খাইতে পারে। 5 নাম্বার, পুকুরের পানি যদি গাঢ় সবুজ হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানি একদম মোটা হয়ে গেছে, গাঢ় সবুজ হয়ে গেছে, এইসব প্লাঙ্কটন তারাও কিন্তু নিজেরা অক্সিজেন নিতে থাকে। এখন প্লাঙ্কটন যখন অক্সিজেন নিবে সেই ক্ষেত্রে তেলাপিয়ার তো অক্সিজেন স্বল্পতা হইতেছে, এই জন্য বলবো তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে। এর পাশাপাশি বৃষ্টির পরে অক্সিজেন কমে যেতে পারে, এই জন্য বৃষ্টির পরবর্তী সময় কিন্তু অনেক সময় তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে। পিএইচ এর মান যদি কমে যায় সেই ক্ষেত্রেও তেলাপিয়া মাছ খাবি খায়। এর পাশাপাশি পুকুরে অ্যামোনিয়া গ্যাস এবং কি নাইট্রেট গ্যাস যদি বেড়ে যায় এই সময় কিন্তু তেলাপিয়া মাছ খাবি খায়, অর্থাৎ পুকুরে তলদেশে মাছ যাইতে পারতেছে না। মধ্যম স্তরে এবং কি উপর স্তরে আছে, এখন উপর স্তরে যখন থাকবে সেক্ষেত্রে উপর স্তরে আবার অক্সিজেন স্বল্পতা হবে তখন তো মাছ খাবি খাবে, স্বাভাবিক বিষয়। এর পাশাপাশি হঠাৎ করে অনেক সময় তাপমাত্রা অনেক বেড়ে গেছে অথবা তাপমাত্রা অনেক কমে গেছে, এরকম যদি তাপমাত্রা পরিবর্তন হয় এই সময় কিন্তু তেলাপিয়া খাবি খাইতে পারে। এর পাশাপাশি অনেকের পুকুরে তলদেশে কাদার গভীরতা অনেক হয়। এমন আমি পুকুর দেখছি যে আমার মতন মানুষ একটা কাদার পুকুরে ডুবে যেতে পারবে, অর্থাৎ কাদাতে আমি একদম ডুবে যেতে পারবো, এরকম পরিমাণ কাদাও আছে। তো এই ধরনের পুকুরে যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হলেও তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে, এবং কি বিভিন্ন ধরনের আঘাতজনিত কারণেও কিন্তু তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। এখন আপনি বলতে পারেন এতগুলা কারণে তেলাপিয়া মাছ খাবি খায়, মাছ ভাসে। হ্যাঁ, এতগুলো কারণে তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে। যে কোনো একটা কারণ যদি আপনার পুকুরে থাকে এই কারণে কিন্তু তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। তবে খেয়াল করবেন, আপনাকে অনেকে বলবে তেলাপিয়া মাছ চাষ করতেছে সেক্ষেত্রে খাবি খাবেই, এটা ভুল ধারণা। যে কোনো মাছ চাষের ক্ষেত্রে খাবি খাইতেছে, মাছ ভাসতেছে, তার মানে কি? এর অক্সিজেন স্বল্পতা হয়েছে, পুকুরে গ্যাসের সমস্যা আছে বা নানাবিধ যে সমস্যার কথা বললাম এইসব সমস্যার কারণে মাছ খাবি খাচ্ছে, মাছ ভাসতেছে। এইসব সমস্যার সমাধান আপনাকে করতে হবে। যদি সমস্যার সমাধান না করেন সেক্ষেত্রে আস্তে আস্তে মাছ স্ট্রেসে পড়ে যাবে এবং কি নানাবিধ রোগ ব্যাধি ছড়াইতে থাকবে। এই জন্য আমি আপনাকে বলবো, যদি আপনাকে কেউ বুদ্ধি দেয় বা কেউ আপনাকে বুঝাইতে থাকে যে তেলাপিয়া মাছ চাষ করতেছো, মাছ খাবি খাবে, এটা স্বাভাবিক ঘটনা, এটা আসলে স্বাভাবিক ঘটনা নয়। আপনাকে গুরুত্ব দিতে হবে কি? তেলাপিয়া মাছ যাতে স্বাভাবিক হয়ে যায়, সুস্থ থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। মাছ যাতে না গাবায় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এখন আপনার পুকুরে মাছ গাবাই গেছে, ইনস্ট্যান্ট কি করবেন? এখন আপনার রানিং মাছ গাবাই গেছে, এই সময় আপনার কি করণীয়? একটা আমার করণীয় হলো পুকুরে এয়ারোটো চালু করে দেন। আপনার পুকুরে যদি এয়ারোটো থাকে সেক্ষেত্রে এয়ারোটো চালু করে দেন, অথবা আপনার পুকুরে যদি এয়ারোটো না থাকে সেক্ষেত্রে আপনার ডিপের পানি পুকুরে দেওয়ার চেষ্টা করেন। ডিপের পানি যেহেতু গরম থাকে, এই পানি যখন পুকুরে পড়বে সেক্ষেত্রে কি হবে? মাছগুলো একটু শাস্তি পাবে, মাছগুলা একটু অক্সিজেন পাবে। এর পাশাপাশি ডিপের পানি যখন পুকুরে প্রবেশ করে দিচ্ছেন সেক্ষেত্রে পানি গভীরতা আস্তে আস্তে বাড়তেছে, পানি গভীরতা যখন বাড়বে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন একটা সাপোর্ট পাইতেছে, এই কারণে কিন্তু মাছ স্বাভাবিক হয়ে যাবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। দ্বিতীয় যে কাজটা করবেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট খাবার বন্ধ রাখবেন, কোনো প্রকার খাবার দিবেন না, 24 ঘন্টা খাবার বন্ধ রাখেন। খাবার বন্ধ রেখে আপনি অবজার্ভ করেন কি কারণে মাছ খাবি খাচ্ছে, সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন। তৃতীয় যে জিনিসটা আপনি করবেন সেই জিনিসটা কি? আপনি শতাংশে 150 গ্রাম করে লবণ ছিটাই দেন, ইনশাল্লাহ 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতরে মাছ স্বাভাবিক হয়ে যাবে।
এই যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলা কিন্তু একদম বাস্তবে ফিল্ডে হইতেছে। সো আমি বলবো আপনাকে বাস্তব ফিল্ড থেকে আমি উদাহরণগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনি বলতে পারেন ভাই আপনাদের এসে তেলাপিয়া খামারের ক্ষেত্রে এসব সমস্যা হয় কিনা। দেখেন আমাদের এসে তেলাপিয়া খামারের ভিতরে 100 জনের ভিতরে 2-1 খামারিতে হয় না এমন না, 2-1 খামারিতে হচ্ছে। কিন্তু আমাদের খামারি ব্যতীত বাংলাদেশে আর কোনো কি তেলাপিয়া চাষি নাই বা অন্য কোনো কোম্পানির তেলাপিয়া কি চাষ করতেছে না, তাদের পুকুরে সমস্যা হইতেছে। তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলি যে কারণটা খুঁজে বের করেন। কারণ খুঁজে বের করার সাথে সাথে আমরা বলি কি আপনি 3টা কাজ ইনস্ট্যান্ট চালু করে দেন, ইনশাল্লাহ মাছ স্বাভাবিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর যারা আমাদের এসে তেলাপিয়া খামার আছেন তারা তো আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখে মাছ চাষ করেন, তাদের পুকুরে সমস্যাগুলো খুব কম হয়। কারণ কি তারা নিয়ম মেনে মাছ চাষ করেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন, সঠিক গড়াতে মাছ চাষ করেন, ভালো জাতের তেলাপিয়া দিচ্ছেন। অন্যদিকে তারা পুকুরের ব্যবস্থাপনা ঠিক রাখতেছেন, ভাসমান খাবার দিতেছেন, সঠিক পরিমাণে খাবার দিতেছেন, একেবারে তারা নিয়ম নীতি মেনে মাছ চাষ করতেছেন, যার কারণে তারা নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করতে পারতেছেন। আর নির্দিষ্ট সময় মাছ বিক্রি করতে হলে কি হয়, আবার নতুন করে মাছ ছাড়া যায় এবং কি খামারি একই পুকুর থেকে বছর 2বার 3বার 4বার পর্যন্ত তেলাপিয়া বিক্রি করতেছেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপিয়ার পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেই ক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। আমি বলবো আপনাকে আপনার পুকুরে যদি মাছ না গাবায়, যদি মাছ গাবায় মাছ ভাসে, সেই ক্ষেত্রে আপনি 4 মাসে কেন 6 মাসে 7 মাসে মাছ বিক্রি করতে পারবেন না, অর্থাৎ লম্বা সময় লেগে যাবে। এই জন্য বলবো আমি আপনাকে মাছের ঘনত্ব যদি বেশি হয় সেই ক্ষেত্রে ঘনত্ব কম রাখেন, যদি পুকুরে পানি গভীরতা কমে যায় সেই ক্ষেত্রে পানি বাড়ান, যদি আপনি অধিক ঘনত্ব দিয়ে ফেলছেন সেই ক্ষেত্রে ঘনত্ব কমাই দেন, আপনার পুকুরে পানি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পানির পরিবেশ ঠিক রাখেন। এইসব ব্যবস্থাপনা করে আপনি মাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করেন, মাছগুলোকে স্ট্রেস মুক্তভাবে চাষ করেন। সেক্ষেত্রে দেখবেন কি মাছ না গাবাইলে, মাছ না বাসলে দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।